সর্বশেষ অনেক কাঙ্ক্ষিত চিন্তা ভাবনার পরে প্রত্যাশার পরে আমরা পেয়েছি রাজকুমারের টিজার। গণমাধ্যমে দেখলাম 30 সেকেন্ডের একটা টিজার ভেসে বেড়াচ্ছে। আমার মনে হয় অনলাইন কোন প্ল্যাটফর্মে আমরা রাজকুমার দেখতে পারবো, সেই কারণে এই টিজারটি প্রস্তুত করা হয়েছে। মেক্সিকো দিয়ে এখন আর লোক পাঠানো যায় না। মেক্সিকো দিয়ে পাঠাবেন না মানিকগঞ্জ দিয়ে পাঠাবেন সে তো আমি জানি না। কষ্টের বিষয় হচ্ছে হিমেল আশরাফ ভাই কেন যে তার টিজারগুলো আগে দেয় না সিনেমা দেখে এসে টিজার দেখতে তার মজা নেই। যাই হোক, টিজার নিয়ে তার কথা বলে লাভ নাই, কারণ পুরো সিনেমা নিয়ে গণমাধ্যমে কথা হয়ে গেছে অনেক কন্টেন্ট ক্রিয়েটরদের। এখন কথা বলবো একটা বিষয় আজকে, রাজকুমার এবং তুফান সিনেমাকে নিয়ে। হ্যাঁ, আজকে সাবজেক্টটা আমি এটা সিলেক্ট করে নিয়েছি। রাজকুমার সিনেমার কাহিনী এবং তুফান সিনেমার সামনে কি হতে চলেছে দুটাকে আমি একটু মিশ্রণ করব। 1 নম্বর পয়েন্টে, তুফান সিনেমা কিন্তু মাফিয়া গ্রেডের সিনেমা, মানে যেখানে অ্যাকশন হবে, মারামারি হবে, ক্রাইম সম্বন্ধে ধারণা দেওয়া হবে, উত্তেজনাপূর্ণ অ্যাকশন দেখানো হবে, একজন গরম মাথার মস্তিষ্কের লোকের কাহিনী দেখব যে তার রাজ্যকে কিভাবে তৈরি করেছে। জাস্ট এটাই হবে মূল কাহিনী। এর সাথে রায়হান রাফির একটা মশলা থাকবে সিক্রেট, যা দিয়ে টেস্ট আরো বেশি ভালো করবে। এখন এই টাইপের ঘটনার সাথে আসলে কখনোই রাজকুমারের তুলনা হয় না। রাজকুমার সিনেমাটা এমন একটা সিনেমা যার ভিতরে আপনি কোনো মাফিয়া গ্রেড পাবেন না, কিন্তু তার মধ্যে যে জিনিসগুলো পাবেন তা তুফানে পাবেন না। রাজকুমার সিনেমাতে আপনি দেশের ভালোবাসা, বাবা ছেলের সম্পর্ক, মায়ের ভালোবাসা, দেশের প্রতি টান, স্বাধীনতার মেসেজ। 17 বার ভিসার ইন্টারভিউ দিয়েছি আমেরিকান এম্বাসিতে, ভিসা না দিলে আমি কি ডাহাতি করে ভিসা। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের ভালোবাসা, বিদেশ যাওয়ার আশা, কি নেই সিনেমাতে। মূলত মায়ের প্রতি ভালোবাসা দেখে আমার চোখে পানি চলে আসে। যারা আসলে মাকে, যেসব ছেলেরা মাকে অনেক বেশি ভালোবাসেন, তারা এই সিনেমাটা দেখে অনেকটা ইমোশনাল হয়ে যাবেন। যে যাই কথা বলুক ভাই, এই কিছু সিন, মাহিয়া মাহির এবং শাকিব খানের লাস্ট মুহূর্তগুলো, যেসব ছেলেরা মা ভক্ত, যেমন আমি আমার মাকে অনেক বেশি ভালোবাসতাম, বুকটা খালি লাগে, তিনি তো পৃথিবীতে নেই, অনেক বেশি ভালোবাসতাম। তো সেই ক্ষেত্রে এই সিনেমাটা তাদের জন্য অনেকটা ইমোশনাল কাজ করে। এই ইমোশনাল কখন আপনি তুফানে গিয়ে পাবেন না। তুফানে পাবেন উত্তেজনা, রক্ত হিট করে দেওয়ার মতন গল্প। অনেকেই যে বলেন যে আমরা শাকিব খানকে তুফানের মধ্যে ফাটিয়ে দিতে দেখছি, তুফানের মধ্যে সে অ্যাকশন করে ফাটাচ্ছে, কিন্তু রাজকুমারের ঘটনায়, রাজকুমারে তিনি অভিনয় করে অন্য একটা লেভেলে দর্শকদের কাছে হৃদয় স্পর্শ করেছে। তাদেরই যারা মাকে অনেক বেশি ভালোবাসে। এই গল্পটা আসলে মা ছেলের এবং একটা পরিবারের গল্প, যা মানুষকে কাঁদতে বাধ্য করিবে। এখন তুফান সিনেমার মধ্যে এমন ইমোশন আছে কিনা আমার মনে হয় না, থাকতেও পারে, কারণ রায়হান রাফি তো ভাই সুরঙ্গ সিনেমার নাম দিল সুরঙ্গ, সিনেমার মধ্যে পাইলাম অন্য এক ভালোবাসার কাহিনী। তাই রায়হান রাফির বিষয় নিয়ে আসলে কথা বলতে গেলে ইন্টেলিজেন্ট হতে হবে, কারণ আমরা সাধারণ ইউটিউবার মনে করেন যে একটা কথা বললাম দিলাম বলে না ভাই, সে কয়েক বছর ধরে লোকেশন, কোথায় কি হবে, গল্প কোথার থেকে কোথায় নিয়ে শুরু করবে, কোথায় যায় শেষ করবে, রায়হান রাফির এই খেলাটা না অন্য কোনো পরিচালক বাংলাদেশে দেখাতে পারে নাই আমার চোখে। তাই আমি আজকে এই বিষয়টা বললাম যে তুফান এবং রাজকুমারের মধ্যে কিন্তু অনেকটা পার্থক্য রয়েছে। শাকিব খানকে রাজকুমারে আমরা যেভাবে দেখেছি সেটা কিন্তু তুফানে কোনদিন সম্ভব না, কারণ তুফান হচ্ছে একটি মাফিয়া গ্রেড, আর রাজকুমার হচ্ছে মার প্রতি ভালোবাসা, দেশের প্রতি ভালোবাসা। ওয়াও, এইটুকুই কথা ছিল আসলে। কারণ টিজারকে নিয়ে এমন কোনো কিছু বলার আসলে দরকার নেই, কারণ সিনেমা আমরা অনেকেই দেখে ফেলেছি। ওটিটি অনলাইন প্ল্যাটফর্মগুলো আসলে আমি মনে করি ভালো, কারণ অনেকেই আসলে হলে গিয়ে সিনেমা দেখার সুবিধা পায় না, যেতে পারলেও ভালো সিনেমা হল পায় না। তো সেই ক্ষেত্রে যখন এটা ওটিটিতে আসে তখন ফ্যামিলি নিয়ে দেখার মতন একটা পরিবেশ থাকে, দেখতে পারে। সো ফ্যামিলি এন্টারটেনমেন্টের জন্য কিন্তু রাজকুমার একটা বেস্ট সিনেমা। আজকে এখানে বিদায় জানাচ্ছি, পরবর্তীতে আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে।